এর আগে মোহাম্মদটা লাগার কারণে নাহলে কারো কোনো দাম নাই, 2 পয়সার দাম নাই। এই যে ভাই কথা বলেন না, ঠিক কিনা? 2 পয়সার দাম নাই। একটা মজার কথা মনে পড়ছে, কইতাম নি? আমাদের হিসাবে আমরা কি জান্নাতি না জাহান্নামী? সত্যি করে বলেন না, জাহান্নামী। নবী বলতেছে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাইতাম না। আমরা কোথায়? আর আমাদের নবী বলতেছে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। এবার আল্লাহ বলে, নবী আপনি না গেলে তো জান্নাতে উদ্বোধন হইতো না। আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধন হবেই না। লাগছে নি ফেস? লাগছে নি ফেস? সেই হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য যে হিকমত করবেন সেটা কি জানেন? আহকামুল হাকিমিন হয়ে বিচার করে জাহান্নামীরে জাহান্নামে পাঠাই দিবে। নবী দাঁড়ায় থাকবে, ওই যে শর্ত, আমি উম্মত ফালা যাইতাম না। আল্লাহ বলবে যে, হাবিব আপনি একটা কাজ করেন, আপনাকে তো বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো বলেছি ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো বলেছি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে তো বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি একটা কাজ করেন, আমি যেহেতু বিচারক হইয়া জাহান্নামে দিছি, বিচারকের তো লাইন পাল্টাইতে পারে না। আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়া উম্মতের পক্ষে আমার কাছে দোয়া করতে থাকেন। এদিকে আপনি দোয়া করতে থাকবেন, আপনার দোয়া কবুল করতে করতে আপনার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দার আমি জাহান্নামী থেকে মালিক হয়ে জান্নাতি বানাই দিব। আল্লাহু আকবার। এবার নবীর উম্মতের একটা ঈমানে গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। নবী একটা দোয়া পড়ব, দোয়া করব, এটা কি রব্বি? এটা জানেন না কি কোন রব্বি হাবলি উম্মতি। উলামায়ে কেরামের দোয়া থাকলে একটা কথা কইতেন নি, তারপর শেষ করে দিতেছি। রব্বি হাবলি, একটু আমাকে সব রব্বি হাবলি উম্মতি। একটু খেয়াল করবেন, যারা দেখতে আসছে ওরা চলে গেছে, যারা শিখতে আসছে ওরা বসে আছে। সেজন্য আমি কথাটা এটা রেখে দিছিলাম যেন আমি আশেকদেরকে দিতে পারি। বুঝাইতে পারি না মনে কথা। প্রথমেই কিন্তু আমি এটার ইঙ্গিত দিয়ে দিছিলাম, কিতা লক্ষ মানুষ আর একজন আশেক। আল্লাহ আপনাদেরকে প্রেমিক হিসেবে, আশেক হিসেবে কবুল করুন। শেষ বালোজার আওয়াজ এটা বড় লাগবে না? শেষ বালোজার নবী বলছেন, আগেও বলেছেন, এখনো বলছেন, তখনও বলবেন কি? রব্বি হাবলি উম্মতি। মাদ্রাসার ভাইরা থাকলে একটু খেয়াল করবেন, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। রব্বি হাবলি, সবাই মিলে বলেন রব্বি হাবলি উম্মতি। এবার সবাই বলেন রব্বি হাবলি উম্মতি। মূল অর্থ কি? রব্বি ও আমার আল্লাহ। শব্দটা একটু দেখেন, রব্বি এ মেরে আল্লাহ। আর আমরা যখন বলি রব্বানা, আমরা বলি রব্বানা, নবী বলছেন রব্বি। বাপের জায়গায় আপনি নিজে কোনোদিন আমার জায়গায় কইতে পারতেন না, কারণ ভাই তো আরো আছে। আমরা আল্লাহকে বলি কি? ও আমাদের আল্লাহ। নবী বলছেন রব্বি ও আমার আল্লাহ। আমাদের আল্লাহ আর আমার আল্লাহ আসমান জমিনের পার্থক্য। আমরা সবাই কার বান্দা? এটা তো সবাই দাবি করি, এটা বাহাদুরি নয়। বাহাদুরি কোনটা জানেন? এই কোটি কোটি বান্দার ভিতরে যদি কোনো বান্দার দিকে আল্লাহ যদি জিব্রাইলকে দেখাই, বলে এ জিব্রাইল হেতে আমার বান্দা, কাহিনী শেষ, আর কিছু লাগতো না। আল্লাহ যদি একবার কাউরে বলে যে এটা আমার বান্দা, আর সার্টিফিকেটের দরকার? যারা বলেন না সার্টিফিকেটের দরকার। আমি এক মাহফিলে কইছিলাম, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যাইতো না। এই 5 সেকেন্ডের টিকটক বানাইয়ে কত কিছু করে লিছে। আমি একটা আবদার করব, কখনো 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও কিংবা কি জানি কয় লেখা দেখে কাউকে ভুল বুঝছেন না। আমি আমার কথা বলছি না, অন্যদের ব্যাপার বলছি। কাউকে ভুল বুঝেন না। কেন জানেন? দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। আপনি যত অন্যকে তুলবেন, ওনার আল্লাহ আপনাকে তুলবে। আমরা পাই না কেন জানেন?
আমরা নিজে উঠার জন্য অন্যরে নামানোর চেষ্টা করি। তো ওনারে নামাইতে যাইয়া দেখেন হাতটা দেখেন, উনি উঠছে, আমি যে হাতটা ধরে ওনার নামাইতেছি হেঁটে গেলে 1000 বছর, আল্লাহ রহমত করলে 1 সেকেন্ড। আপনি পাবেন কিভাবে জানেন? কেউ যখন উঠতেছে সে আপনার দুশমন হোক, আলহামদুলিল্লাহ, তে গোল্ডেন প্লাস পাইছে, আলহামদুলিল্লাহ, তে চাকরি পাইছে, আলহামদুলিল্লাহ, তে বিদেশ গেছে, আলহামদুলিল্লাহ, তে ল্যান্ড ক্রুজার লইছে, আলহামদুলিল্লাহ, তে মার্সিডিজ লইছে, আলহামদুলিল্লাহ, তে আইফোন লইছে, আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ কইতে থাকেন। আপনার বলাটা শুনতেছেন কে? যার সম্পদের কোনো অভাব, যার ক্ষমতার কোনো অভাব। আল্লাহ বলবে যে কিরে আমি তারে দিতেছি, তে তো তার দুশমন, তারপরে খুশি হইতেছে, ব্যাপারটা কিতা? সবাই তো নারাজ হয়, তাই তো খুশি হয়। ফেরেশতা কইব আল্লাহ হে আগে বোকা ছিল তো সেজন্য হিংসা করছে, এখন সে বুঝতে পারছে হিংসা করলে বাড়ে না, কমে যায়, সেজন্য এখন সে তোমার প্রশংসা করে, সে তোমার সন্তুষ্টিতে নিজেও খুশি। আল্লাহ কয় লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তা আমি আগেই কইছি। সে শুকরিয়া করছে, তারা একটা আইফোন দিছি, তারে 2টা দে। এই এমনে বাড়ে যে ভাই, নিলে বাড়ে না, কাইরা নিলে বাড়ে না। এই দেখেন 10 টাকা থেকে আপনি 8 টাকা দিলেন, লস না লাভ? লস। 10 টাকা থেকে 8 টাকা দিলেন, লাভ না লস? দোকানের চোখে লস, ব্যবসায়ীর চোখে লস, আল্লাহর রহমতের চোখে লাভ। ঠিক। সুবহানাল্লাহ। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, দিলেন আর পাইবেন 800, 10 গুণ 10 গুণ বেশি পাবেন, 80 পাবেন, 800 পাবেন, 8000 পাবেন। সেজন্য দিলে দন কমে না, দিলে বাড়ে বাড়ে বাড়ে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে কারো অনকল্যাণ দেখা যদি মন জ্বলে, বুঝবেন এটা আপনার জ্বলা নয়, এটা শয়তানে জ্বালাচ্ছে আপনাকে লসে ফেলার জন্য। আপনি শুধু একটা কাজ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ দেখবেন আপনারাই দিবে। সিস্টেম এটা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই মিলে বলেন না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে প্রিয় হওয়ায় কবরে যাওয়ার তৌফিক দান করুক। এখানে অনেকে সংসার চালান, কামাই কয়জনে? খাই কয়জনে? আসেনি? অনেক সময় আমরা বলে ফেলি আমি খাওয়াই, আমি চালাই, আমি ওষুধের টাকা দিই, আমি ঘর ভাড়া দিই, আমি। আল্লাহ কই তুই কেডা রে? তুই কেডা? আল্লাহ আমি কেডা মানে আমি তো বেতন, আমি পরিশ্রম করি বলে বেতন তো পাই। তা আল্লাহ পাক বলে যে বেতন, যে তুমি যে বেতন পাও কিসের কারণে? কই পরিশ্রম করি। তো পরিশ্রম কি দিয়া করো? যাও কি দিয়া? পা দিয়া কোন না? তুমি যে অফিসে যাও কি দিয়া? ফাটা দিছে কেডা? আল্লাহ তুমি। তো ফাটা রাখার জন্য কোমর দিছে কেডা? আল্লাহ। কই তুমি। তো কোমরটা রাখার জন্য ফ্যাট দিছে কেডা? কই তুমি। ফ্যাটটা রাখার জন্য বুক দিছে কেডা? কই তুমি। বুকটা রাখার জন্য বাহু দিছে কেডা? কই তুমি। বাহুটা রাখার জন্য মাথা দিছে কেডা? কই তুমি। বুদ্ধি করার জন্য ব্রেন দিছে কেডা? কই তুমি। এবার আল্লাহ কয় বেতন কি তোর না আমার? কথা তো সব ঠিক আছে, কারণ তুমি না দিলে তো আমি জিরো, জিরো হইলে তো কেউ বেতন। আল্লাহ এখন কি করন? আল্লাহ কয় শুন, কেউ কারোটা খায় না, জাতটা শেষে খায়। সুবহানাল্লাহ কিন্তু জোরে বলা লাগবে। আমারটা বাইয়ে খাবে না, বাইয়েরটা আমি খাবো না। আমার বাড়িতে যদি ভাইও যায়, আমি যদি মেহমানদারি করি, বুঝতে হবে ভাইয়ের রিজিকটা সেই বেলার আল্লাহ আমার ঘরে রেখেছেন। আমারটা বাইয়ে খাই নাই, বাইয়েরটা বাইয়ে খাইছে। আবার বলেন কারোটা কেউ খায় না, জোরে বলেন না কারোটা কেউ খায় না। এবার বলেন 10 জন যে খায় সেখানে মা বাবা আসেনি? তো 50,000 টাকা দিয়ে মা বাপ সহ 10 জনের পরিবার চলে। তো মা বাপ মরে গেলে কয় টাকা বাঁচার কথা? কমপক্ষে 4,000 টাকা, ধরলাম 10,000 টাকা। কিন্তু মা বাপ মরে গেলে দেখবেন যে 10,000 টাকাও নেই। এবার বান্দা চিন্তা করে 50,000 টাকা দিয়ে 10 জন চলছে, তো 2 জন যদি কমে যায়, আমার 8 জন, 8 জনে তো 50,000, কিছু টাকা তো বাঁচার কথা। গেল কই, গেল কই, গেল কই, গেল কই। আল্লাহ কই যারা আসছে তারা আসার সময় তাদেরটা নিয়ে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তার মানে কি? রব বলে যে স্বামী বউকে খাওয়াই না,
বউ স্বামীকে খাওয়াই না, সন্তান মা বাবাকে খাওয়াই না, মা বাবা সন্তানকে খাওয়াই না, সবাই আমি রবের বান্দা, আর আমার বান্দারে আমি খাওয়াই, আমি খাওয়াই, আমি খাওয়াই। আল্লাহ পাক বলে, বান্দা বলে যে আল্লাহ আমি যে কামাই তোরে দিয়ে আমি খাওয়াচ্ছি, আল্লাহ তোমার বান্দাদের সেবা করার আমাকে সুযোগ দান করেছে। যত নিরহংকারে থাকবেন তত আপনার সম্মান বাড়বে, যত মানুষের প্রশংসা করবেন, দোষ গোপন করবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে, যত মানুষের জীবন সহজ করবেন, আল্লাহ আপনার জীবনকে সহজ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সবাই একটু আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী।